রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, হামান এদের কথা আসবেই। কতক্ষণ ঠিক না বা ঠিক? মুসা আলাইহিস সালামের কথা বললে ফিরআউনের কথা আসবেই। ইব্রাহিম নবীর কথা বললে নমরুদের কথা আসবেই। আদম নবীর কথা বললে শয়তান ইবলিসের কথা আসবেই। সুতরাং যেখানে আদম নবীর আলোচনা সেখানে ইবলিসের আলোচনা, যেখানে ইব্রাহিম নবীর আলোচনা সেখানে নমরুদের আলোচনা, যেখানে মুসা আলাইহিস সালামের আলোচনা সেখানে ফিরআউনের আলোচনা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা সেখানে আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগীরার আলোচনা, যেখানে উলামায়ে কেরামের আলোচনা সেখানে জালেমের আলোচনা। সুতরাং কোরআন সুন্নাহ থেকে কথা বললে এক শ্রেণীর জালেমের শরীরে অ্যালার্জি সৃষ্টি হবেই। চিল্লায় বলুন ঠিক না বা ঠিক? কাজে এটা আমরা বুঝি, কোরআন সুন্নাহ থেকেই কথা হবে। বলেন ইনশাআল্লাহ। علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر الله أكبر বলেন الشمس والقمر بحسبان الله أكبر الشمس والقمر بحسبان والنجم والشجر والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك وقال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد এই দুনিয়া পড়েই থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পড়েই থাকবে আমরা একদিন থাকব না সবাই মোদের ভুলে যাবে নবীজি আপনি ভুলেন না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا شفيعنا محمد أما بعد معزز محترم সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, বিরাট তাফসীরুল কোরআন মাহফিল ও ইসলাহের সওয়াব উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আবু সালেহ নয়ন ভাই, বিভিন্ন প্রোগ্রামে তার সাথে দেখা হয়। আল্লাহ তাআলা তার জানেমালে হায়াতে জিন্দেগির মধ্যে বারাকাত দান করুন, বলেন আমিন। উক্ত মাহফিলের সহসভাপতি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মফতুন আহমেদ খান রুবেল, বগুড়া জেলা বিএনপি সহসভাপতি, বগুড়া সদর উপজেলা বিএনপি সভাপতি। উক্ত মাহফিলের দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ অসংখ্য উলামায়ে কেরাম, শিল্পী গোষ্ঠী সহ যে সমস্ত বক্তাগণ আলোচনা করেছেন, আল্লাহ তাআলা সকলের জবানে ইলমে বারাকা দান করুন, বলেন আমিন। সর্বপ্রথম সেই মহান মুনিব আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জবান খুলে বুলন্দ আওয়াজে পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম মানব জাতির প্রধান মানব, নির্ভীক বীর পুরুষ, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, মদিনার দুলাল, সুলতানুল মদিনা, মদিনার সুলতান, শাহনশাহে রিসালাত, আফতাবের নবুয়ত, হুজুর আকরাম নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা শাফিনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ। দিলটা নরম করে মদিনার উদ্দেশ্যে দরুদ ও সালাম প্রেরণ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, ভূমিকা আমি লম্বা দিচ্ছি না, তবে অবশ্যই এই যে আজকের প্রধান অতিথি, সভাপতি যিনি, এবার প্রধান অতিথি বানানোর কারণ আছে কি নাই? বলেন আছে কি নাই? আছে। আমাদের নিয়তটা থাকতে হবে সহি, বলেন ইনশাআল্লাহ। নিয়ত সহি থাকলে তার মধ্যে বারাকা আছে, আর নিয়তের মধ্যে যদি 19-20 থাকে তার মধ্যে কোনো বারাকা। অনেক পোস্টারে দেখি মসজিদের উদ্যোগে মাহফিল, মাদ্রাসার উন্নয়ন প্রকল্পে মাহফিল। আসলে মাহফিলটা হওয়া উচিত ছিল জনগণের তারাক্কির জন্য, জনগণের উন্নতির জন্য, ইসলাহের জন্য। কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, খালি মসজিদ উন্নয়ন হবে, মাদ্রাসা উন্নয়ন হবে, মানুষ কবে উন্নয়ন হবে? মানুষ যে পর্যন্ত উন্নয়ন না হবে, মসজিদ মাদ্রাসা উন্নয়ন করে কি লাভ? কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। দেখবেন মসজিদ আপনার দোতলা, ফজরের সময় লোক মাত্র 7-8 জন। কতক্ষণ ঠিক কিনা? এইরকম যদি আরো 5 তলা করি, লাভ আছে কন? এজন্য আমাদেরকে পরিবর্তন হতে হবে, চেঞ্জ হতে হবে। আমাদের তো যেতেই হবে, যাওয়া লাগবেই। যার থাকার কথা ছিল তিনিই থাকেন নাই, আমরা আর কেমনে থাকবো? কতক্ষণ ঠিক না ভাই? ঠিক। এই যে পড়লাম সাইয়্যিদুল মুরসালিন, খাতাবান নবিয়্যিন, তিনি ছিলেন নবীদের নবী, ওলিদের ওলি, পীরদের পীর। যিনি ছিলেন মদিনার দুলাল, সরকারে দু জাহান, দুনু জাহানের সরকার, রাহমাতাল লিল আলামিন। যিনি রওজা মুবারকে শুয়ে আছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে কেন সমস্ত নবীদের ইমাম বানাইলেন, ইমামুল মুরসালিন দিলেন, সাইয়্যিদুল মুরসালিন কেন দিলেন জানার দরকার আছে কি নাই? আরো তো নবী ছিল, তাদেরকে না দিয়ে আমার আপনার পয়গম্বরকে এত বড় লকব উপাধি কেন দিলেন? আল্লাহ তাআলা বলছেন, হাবিব, যত নবী রাসূল, যত পীর মাশায়েখ, ওলিয়া আউলিয়া এই দুনিয়াতে এসেছে, তাদের মধ্য থেকে আপনার কলবটা ছিল সবচেয়ে ভালো পরিষ্কার। বলেন সুবহানাল্লাহ। বলে আপনার কলবের মতো কারো কলব আমি পাই নাই। এত বিশুদ্ধ কলব কোনো নবী রাসূলের মধ্যেও ছিল না, বিদায়
আপনাকে আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন বানিয়ে দিছি। বলেন সুবহান। আমরা তো নবীর উম্মাত, আশিকে রসুল, আশিকিন জাকির, মুহিব্বিন যদি দাবি করি, তাহলে আমাদের কলব পরিষ্কার করার দরকার আছে কি নাই? যদি ওয়াদা করেন আল্লাহকে সাক্ষী রেখে যে আজকের ওয়াজ শোনার পরে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ পারা যাবে তো? কারা কারা দেখি আল্লাহকে দেখেন তো। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। নামান, তাহলে আমার এত রাতে ওয়াজ করা সার্থক হবে। আর যদি বলেন হুজুর খালি ওয়াজ করবেন, ওয়াজ হব না, এই বাম কান্দা বের হয়ে বাসায় যাব, তাহলে হবে না। মা বোনেরা যারা শুনতেছেন, আপনারা একটু খুব গভীর মনোযোগ দিবেন, কারণ আপনারা সঠিক পথে আসলে যুব সমাজ ঠিক হয়ে যাবে, দেশ ভালো হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। কাজেই আসুন, আলোচনা আর লম্বা নয়, আর একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। দেখবেন সব কিছু জিনিসের একটা নিয়ম আছে। আমরা যখন ছাত্র পড়াই, আমরা যখন কি পড়াই বলেন তো? ছাত্র পড়াই, ছাত্রদের বলি যে তোমরা পড়ো। ছাত্ররা ভয়ে আমাদের চোখে চোখে, দিলে দিলে, সিনার সাথে যখন লেগে যায়, তখন এখান থেকে আইলেন ছাত্রদের সিনার মধ্যে চলে যায়। বলে সুবহান। হ্যাঁ, কথা ঠিক না ভাই? রাসূলুল্লাহ রওজার পাশ থেকে একদম পূর্ব পাশে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির নামে একটা মসজিদ আছে, এখনো নামাজ পড়ে। আমি নিজেও গিয়েছি ওই মসজিদ দেখতে। আল্লাহ পাক দেখার তৌফিক দান করছিলেন। বলেন আমিন। সকলকে আল্লাহ কবুল করে বলেন আমিন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যখন হাদিস লিখছেন, তখন আগে গোসল করতেন। কি করতেন বলেন তো? গোসল করতেন, নতুন উযু করতেন। এরপরে রাসূলুল্লাহ রওজার পাশে বসে ফকিরের মধ্যে ইয়াতিমের বসে 2 চোখের কুনু দিয়ে ঝরঝর করে পানি পড়ত ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রুহানি ফয়েজ তার কলমের মধ্যে না গেছে, আল্লাহ রসুলের নির্দেশনা না পাওয়া পর্যন্ত তিনি ওই হাদিস বুখারী শরীফের মধ্যে আনেন না। সুবহানাল্লাহ বলেন। তার মানে কি, এখনো লক্ষ লক্ষ হাজি রাসূলুল্লাহ রওজার পাশে গিয়ে সালাম দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারক মধ্য থেকে সালামের জবাব দেন। বলেন সুবহানাল্লাহ। কাজেই এরকম যদি চোখে চোখে, দিলে কানে শুনেন, তাহলে এখান থেকে ইলম আপনাদের সিনার মধ্যে যাবে। বলেন ইনশাআল্লাহ। কাবায়ে হাতিমে জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে ধরছেন। কাকে ধরছেন বলেন তো? এগুলো বোঝানোর জন্য বলছি, এগুলো আসল ওয়াজ দিচ্ছি। দেখেন, জিবরাইল আলাইহিস সালাম হুজুরকে ধরে বলতেছে, আমার বুকের সাথে একটু চাপ দেন। বলে লাভ কি হবে? বলে আমার বুকের সাথে যদি বুকটা মিলান, তাহলে আমার মধ্যে যত ইলম আছে সমস্ত ইলম আপনার সিনার মধ্যে ফটোস্টেট কপির মধ্যে আমি ঢুকাই দিব। সুবহানাল্লাহ। ফটোকপি যেরকম চাপ দিলে একের পর এক বের হয়ে আসে, আমার সিনার সাথে যদি আপনার সিনার মিলেই যায়, তাহলে এই সিনার মধ্যে যত ইলম আল্লাহ তাআলা দান করছেন, সমস্ত ইলম আজকে আপনার সিনার মধ্যে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলে। একটা চাপ দিছে, সমস্ত ইলম রাসূলুল্লাহ সিনার মধ্যে ঢুকে গেছে। বলেন আল্লাহু আকবার। কাজে সিনা দর সিনা। একজন মানুষকে যদি মেরেও ফেলেন, একটা কোরআনের আয়াত, একটা হাদিস সমস্ত বডির মধ্যে পাওয়া যাবে। এগুলো আল্লাহ কিভাবে হেফাজত করছেন আল্লাহ নিজেই জানে। কথা ঠিক না ব্যাঠি? কাজেই ইলম অন্বেষণ করতে চাইলে চোখে চোখে, কানে কানে এবং জবানে জবানে, দিলে দিলে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তো আসুন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আজ থেকে ১৫০০ বছর পূর্বের কথা বলছি। ওই সময় নবী রাসূল যে কোরআন সুন্নাহর দাওয়াত দিছেন, তারা কত কষ্ট করে দাওয়াত দিছেন, হকের পথে থাকছেন, কোনো বাতিলের সাথে আপোষ করেন নাই। কত জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, এমনকি স্টিম রুলার তাদের উপর প্রয়োগ করা হতো, তারপরও চুল পরিমাণ ইসলামের পথ থেকে, ইমানের পথ থেকে, কলেমার প্রচার এর পথ থেকে বিন্দু পরিমাণ দূরে সরে দাঁড়ায় নাই। কতক্ষণ ঠিক না ব্যাঠি? পরিবেশটা কেমন ছিল তৎকালীন সময়ে?
মক্কার জমিনে 5 শ্রেণীর লোক থাকতো। কয় শ্রেণী বলেন তো? 5 শ্রেণীর লোক থাকতো। 1 নম্বর ছিল কাফের, 2 নম্বর ছিল মুনাফিক, 3 নম্বর ছিল মুশরিক, 4 নম্বর ছিল পরিপূর্ণ ইমানদার, আর আমরা হলাম 5 নম্বর নাকিসে ইমানদার, নাকিসে মুমিন, অর্ধেক ইমানদার অর্ধেক মুমিন। কাফেরের কাছে গিয়ে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি সত্যিকার অর্থে আল্লাহর পয়গম্বর, আমাকে মানো, আমার কথা শোনো, আমাকে মানতে পারলে, আমার কথা শুনে আমল করতে পারলে তোমরা নাজাত পেয়ে যাবে। কাফেররা সরাসরি বিদ্যাঙ্গুলি পোষণ করত এবং বলতো যে আপনাকে আমরা টাইম দিচ্ছি না, আপনি একজন পাগল। রাসূলুল্লাহর সমস্ত কথা অস্বীকার করত। নাউজুবিল্লাহি মিন যালিক। এখনো সেই বাংলাদেশে সারা পৃথিবীতে কাফের আছে কি নেই? কাফের কাকে বলে? যে কোরআন অস্বীকার করবে, নামাজ অস্বীকার করবে, সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। কতক্ষণ ঠিক কিনা? তখন পরিবেশটা কেমন ছিল? কাফেররা তো রাসূলুল্লাহর কথা শুনেই নাই, বরং রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যাইতো, কোরআন সুন্নাহর বিরুদ্ধে চলে যাইতো। কতক্ষণ নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। তাফসীর কাসির রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআন। কাফেররা এরকম দল বেঁধে থিঙ্ক করলো, চিন্তা করলো, আমরা এই কোরআন শুনতাম না, কোরআন যেখানে তেলাওয়াত করা হবে ওখানে যাব না, বরং আমরা সেখানে গিয়ে হট্টগোল শুরু করব, আনন্দ ফুর্তি করব, যেন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, তাফসীরুল কোরআন মাহফিল বন্ধ হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? তাদের প্ল্যান ছিল। কিন্তু আজও কোরআনুল কারীম মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে বাধা আছে কি নাই? বলেন আছে কি নাই? আমরা এখানে জামাত বিএনপির কোনো আলোচনা করব না, কোরআন থেকে কথা বলবো, সুন্নাহ থেকে কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। তো কোরআনের মাহফিলে আসলে আমাদের মনোযোগ কেমন হওয়া দরকার আল্লাহ তাআলা বলছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। তাফসীর কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যখন তোমাদের সামনে কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করা হবে, তাফসীর করা হবে, বায়ান করা হবে, তখন তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো, নিশ্চুপ হয়ে থাকো। তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর সাকিনা, রাহমত, বারাকা নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আসুন, ভূমিকা লম্বা নয়, সরাসরি আলোচনার দিকে চলে যায়। আমাদেরকে প্রত্যেকটা মাহফিলে বলা হয়, হুজুর দেখে শুনে কথা বলবেন। বলে কি বলে না? মন খারাপ করতেছেন? আমি তো জানি এখানে কোন কথা বলতে হবে, আমাকে আগেই বলে দিচ্ছেন, বোঝেন নাই? কিন্তু আলোচনা তো নিয়ে আসতে হবে, রাত যেহেতু গভীর হয়ে গেছে। তা আমাদেরকে বলে হুজুর কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলবেন। আমরা তো কোরআন সুন্নাহ মোতাবেক কথা বলি। কথাগণ ঠিক কিনা? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললে আবু জাহাল, আবুল আহাব, উতবা, শাইবা, হামান এদের কথা আসবেই। কথাগণ ঠিক না বা ঠিক? মুসা আলাইহিস সালামের কথা বললে ফিরআউনের কথা আসবেই। ইব্রাহিম নবীর কথা বললে নমরুদের কথা আসবেই। আদম নবীর কথা বললে শয়তান ইবলিসের কথা আসবেই। সুতরাং যেখানে আদম নবীর আলোচনা সেখানে ইবলিসের আলোচনা, যেখানে ইব্রাহিম নবীর আলোচনা সেখানে নমরুদের আলোচনা,
যেখানে মুসা আলাইহিস সালামের আলোচনা, সেখানে ফিরাউনের আলোচনা, যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা, সেখানে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরার আলোচনা, যেখানে ওলামায়ে কেরামের আলোচনা, সেখানে জালেমের আলোচনা। সুতরাং কোরআন সুন্নাহ থেকে কথা বললে এক শ্রেণীর জালেমের শরীরে অ্যালার্জি সৃষ্টি হবেই। চিল্লায় বলুন ঠিক না ঠিক? কাজে এটা আমরা বুঝি, কোরআন সুন্নাহ থেকে কথা হবে। বলেন ইনশাআল্লাহ। আজ থেকে ১৫০০ বছর পূর্বের কথা বলছি। ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা তারাও বলেছিল যে কোরআন সুন্নাহ, এই যে সিরাত, নূর নবীর উপর সিরাতটা নাযিল হয়েছে, এটা মরুভূমির মধ্যে আমরা দাফন করে দিব, উৎখাত করে দিব, যেন মরুর প্রান্তর থেকে কোনোভাবেই বিশ্বময় ছড়িয়ে পড়তে না পারে। চিল্লায় বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবে কত সুন্দর করে বলে দিলেন, সাথে জাকা রহা হ্যায়, সাথে জাকা রহা হ্যায় আজল সে তায়ন্দোজ, চিরাগে মুস্তফা ফিসে শরারে ভোলাবি। চিল্লায় বলুন মারহাবা। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, হামান সহ তাম মক্কার জমিনের টপ লিডার সন্ত্রাসীরা কাফেররা চিন্তা করল যে কোনোভাবেই হোক, যে কোনো মূল্যেই হোক, এই যে কোরআন কারীম নূর নবীর উপর নাযিল হয়েছে, চিরাগ, এই নূর মরুর প্রান্তরে আমরা দাফন করে দিব। চিল্লায় বলুন নাউযুবিল্লাহ। তারা কি দাফন করতে পেরেছে? দাফন করতে গিয়ে তারাই দাফন হয়েছে। কথা ঠিক না? তাদের কোরআনের সাথে তারা লাগবে, তাদেরকে আল্লাহ তাআলা অপমান, অপদস্থ করেই দাফন করে দেবে। কথা ঠিক না বা ঠিক? আর কোরআনের সাথে তাদের সম্পৃক্ত থাকবে, মহব্বত করবে, ভালোবাসবে, আল্লাহ তাআলা তাদেরকে দাফন করবেন না। আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে মান সম্মান ভরপুর করে দিবেন। বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজির, কাজেই আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি বলেন তো? আমরা মুসলমান। আমরা মুসলমান নিঃশর্তভাবে একমাত্র নবীর মুহাব্বত, আল্লাহর গোলামি করব। কথা ঠিক না বা ঠিক? কারো কাছে আমরা কখনো মাথা নত করি নাই, করবো না। চিল্লায় বলুন ঠিক কিনা? কবি নজরুল ইসলাম তিনি বলেছেন যে পূর্বের জমানার মুসলমানেরা তারা একমাত্র আল্লাহর গোলামি করত, নবীর মুহাব্বত করত। বিনিময়ে দেখা গেছে কাফের, ইহুদি, বামপন্থীরা হযরত ওমর, হযরত খুবাইব, খাব্বাব, বিলালের পায়ে এসে চুমো খেয়েছে। আল্লাহু আকবার বলেন। এই জামানার মুসলমানরাও যদি একমাত্র আল্লাহর সন্তুষ্টিয়ার্থে নবীকে মুহাব্বত করত, আল্লাহর গোলামি করত, ঈমান আমলে তারাক্কি করত, এই জামানার রাম বা মুশরিকরাও মুসলমানের পায়ে চুমো খেতে বাধ্য হবে। চিল্লায় বলুন ঠিক কিনা? बातिल से दबने वाले नहीं हम सबर कर चुका है तो इम्तिहान हमारा। तमाम পৃথিবীর বাতিলরা তারা মুসলমানদেরকে ১০০ বার টেস্ট করেছে। মুসলমান কাল্লা দিবে, জীবন দিবে, কোন কাফের বাতিলের কাছে মাথা নত করবে না। চিল্লায় বলুন ঠিক কিনা? আরে মুসলমানকে ভয় দিবে কোনো লাভ হবে? আসুন বাপজিরা, মূল আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আর-রহমান। এরা জবানটা খোলেন, আল্লাহু আকবার বলেন। আপনারা যদি আল্লাহু আকবার না বলেন তাহলে কিন্তু তবর বন্ধ করে দিব। কথা ঠিক কিনা? কাজে একটু জোরে সরে বলবেন আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার। আর-রহমান আল্লামান
রহমান, বলেন আল্লাহু আকবার। আল্লাহর দয়া আছে কি নাই? আল্লাহ মহান দয়ালু, তিনি মহান স্রষ্টা, তিনি রব্বে কারীম, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলার দয়া কেমন? আমরা সারাদিন দেখেন অপকর্ম করি, পাপাচার কাজ করি, নামাজ করি না, পর্দা করি না, আমাদের কিচ্ছু নাই, তারপরও আল্লাহ তাআলা আমাদেরকে খাওয়ান। আল্লাহু আকবার বলেন। এর চেয়ে বড় দয়া আর কি? বনের হিংস্র পানির দিকে তাকান, তাদের মধ্যেও দয়া আছে কি নাই? তাদের ভিতরে মহাব্বত আছে কি নাই? একজন মানুষ আর একজন মানুষের উপর মহাব্বত আছে কি নাই? জোরে বলুন, আছে কি নাই? কাজেই রহমান, তিনি রহমান, তিনি রহিম। রহমান শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা বলেন, আমি আরশে আজিম থেকে তামাম পৃথিবীর মানুষদের উপর একই সমান দৃষ্টি দিই। আল্লাহু আকবার বলেন। কাফেরদেরকেও যেভাবে দেখি, মুসলমানদেরকেও আমি সেভাবে দেখি, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। যদি এটাই না হয়তো, কাফেররা নামাজ পড়ে না, মুসলমানের বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে গালি দেয়, নবীকে গালি দেয়, কোরআন শরীফ পুড়িয়ে ফেলে, তারপরও আল্লাহ কিচ্ছু বলে না যে আমি আল্লাহ রহমান। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে দুনিয়াতে কিচ্ছু বলবো না, কিন্তু আখিরাতে আসো, তোমার আমার সাথে হিসাব হবে। কথা ঠিক কিনা? আর রহিম মানে হলো আল্লাহ রব্বুল আলামিন। এই রহিম নামের সিফাতি নামের অর্থ, এটা আল্লাহ তাআলা খাস ভাবে মুমিন বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমত করবে, মুমিন বান্দাদের উপর আল্লাহ তাআলা সাকিনা নাজিল করবেন, বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন, জব্বার আব্দুর রহিম, তুমি সেই দিন মাহফিলে গিয়ে সিরাজি সাহেবের মুখ থেকে কিছু কথা শুনেছ, আমল করেছ, এই উসিলায় তোকে আমি মাফ করে দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো রহিম, রহমান আর রহিম। আল্লামাল কুরআন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তিনি শিক্ষা দিয়েছেন আল কোরআন। বলেন কোরআনের দাম কম না বেশি? আমি আজকে আলোচনা লম্বা করব না, শুধু একটু বোঝানোর জন্য চেষ্টা করছি। বলেন ইনশাআল্লাহ। এই কোরআনের দাম কম না বেশি? আমার চেহারা ভালো না, ইলম কালামও তেমন নাই, কিন্তু জ্বলন্ত প্রমাণ এই কোরআনের কথা বলতেছি বিদায় আপনারা এখানে আছেন। কতক্ষণ ঠিক কিনা? কাজেই এর চেয়ে বড় প্রমাণ আমি দিতে পারবো না। কোরআনের সাথে সম্পৃক্ত আছে বিদায় আল্লাহ তাআলা এই সম্মান দান করছেন, বলেন আমিন। এই কোরআন লেগেছিল মক্কাতে, কোরআন নাজিল হয়েছিল মক্কাতে, মক্কার দাম কম না বেশি? কোরআন নাজিল হয়েছে মদিনায়, মদিনার দাম কম না বেশি? কোরআন নাজিল হয়েছে হেরা পর্বতে, 2600-700 ফিট উপর, সেখানে বুড়া মানুষরা ওঠে, রাসূলুল্লাহর উপর যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গাতে গিয়ে সেজদা দিব। সুবহানাল্লাহ বলেন। কাজেই কোরআন যেখানে থাকবে তার মর্যাদা আল্লাহ তাআলা নিজে বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, এই তো আর 1 মাস পরই রমজান মাস। এই রমজান মাসের দাম কম না বেশি? কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রজনীতে, ওই রাতের দাম কম না বেশি? জোরে বলেন। আমরা উখরিজাত লিন-নাস, আমরা শ্রেষ্ঠ উম্মাত হওয়ার একমাত্র কারণ আমাদের দিলের সাথে কোরআনের সম্পৃক্ত আছে। কতক্ষণ ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কাজেই এই কোরআন আমরা পড়ব, এই কোরআন আমরা জানব। কোরআন পড়লে অন্তরের ময়লা দূর হয়ে যায়। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুহাব্বত পয়দা হয়। সুবহানাল্লাহ বলে। কোরআন শরীফ তেলাওয়াত করলে অন্তর পরিষ্কার হয়, গুনাহ দূর হয়। কোরআন শরীফ পড়লে আল্লাহ তাআলার সাথে মুহাব্বত হয়। পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করে বলেন ইনশাআল্লাহ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। আল্লাহর নবীজি বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, তিনি বলেছেন আমার পরে যদি নবী
হয়তো হযরত উমরকে আল্লাহ তাআলা এই জমিনে নবী হিসাবে প্রেরণ করত। চিল্লায় বলুন মারহাবা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দুইটি দোয়া করছেন। কয়টি দোয়া জোরে বলেন? দুইটি দোয়া করছেন। এক নম্বর দোয়া হলো আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। চিল্লায় বলুন মারহাবা। রব্বুল আলামিন আমার মৃত্যু যেন শহীদ মৃত্যু হয়, আর আমি যেন আপনার নবীর দেশে মদিনায় থাকতে পারি। চিল্লায় বলুন মারহাবা। দ্বিতীয় নম্বর দোয়া করছেন আল্লাহ তাআলা শহীদ মৃত্যুর পরে আমি যেন তোমার বন্ধু তোমার হাবিবের পাশে ঘুমাইতে পারি। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার দুইটি দোয়াই কবুল করছেন। কথা বলেন ঠিক না? দুইটি দোয়াই কবুল হয়েছে। শহীদ মৃত্যু হয়েছে, রাসূলুল্লাহর রওজার পাশে ঘুমিয়ে আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন খলিফাতুর রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন সফর দাওয়াতি কাজ শেষ করে বাড়ির দিকে গেছেন, বাড়ির দিকে যাওয়ার পর দরজায় নক করছেন, বিবির দিকে তাকান নাই, সলকুলের দিকে তাকান নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম নতুন ওযু করতেন। নতুন ওযু করার পর এই কোরআনুল কারীম বুকে নিয়ে চুমু দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন শরীফ খুলে মুহাব্বতের সাথে পড়তেন। আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, কোরআনকে মুহাব্বত করছেন, বুকে নিচে চুমু খেয়েছে আর কোরআনকে ডাক দিয়ে বলেন, কোরআন রে কাল কিয়ামতের মাঠে তুমি বান্দার পক্ষে বিপক্ষ সাক্ষ্য দিবা। আল কোরআনু হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা। কোরআন তোমাকে আমি মুহাব্বত করি, তুমি আমি ওমরের পক্ষে হাসরের মাঠে সাক্ষ্য দিয়ে দিবে। চিল্লায় বলা যাবে কি মারহাবা। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। চিল্লায় বলুন মারহাবা। আল্লামাল কুরআন। আল্লাহু আকবার বলেন। খলাকাল ইনসান। জবান খুলে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে পড়েন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খলাকাল ইনসান,
তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি কত বড় ব্যাখ্যা দিলেন দেখেন। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন খলাকাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন ইনসান মানুষ। আল্লাহ তাআলা এত সুন্দর করে বান্দাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দা বান্দীদেরকে আমার কুদরত ব্যবহার করে সৃষ্টি করেছি, যা অন্য কোনো মাখলুককে এত সুন্দর করে বানাই নাই। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার বান্দা বান্দীদেরকে সর্বোত্তম ঘটনার সৃষ্টি করেছি। একটা মিসাল দিই দেখেন, আমরা ডিসকভারির মধ্যে যখন তাকাই, ওই টিভির পর্দায় যখন তাকাই, ডিসকভারির মধ্যে আমাদের দেশি কুকুর বিদেশি কুকুর প্রায় সেম কিন্তু একই দেখা যায়। দেশি হিংস বিদেশি হিংস একই, দেশি মহিষ বিদেশি মহিষ দেখতে কিন্তু প্রায় সেম একই। কিন্তু একজন মায়ের পেট থেকে 4 জন সন্তান দুনিয়াতে আসলো, 2 জন ছেলে আর 2 জন মেয়ে। একজনের চেহারার সাথে আর একজনের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠ ভয়েস আর একজনের কণ্ঠের সাথে কোনো মিল পাওয়া যায় না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জায়গা মতে আমি সমস্ত অঙ্গকে আমি সেট করলাম। একটু খেয়াল করে দেখেন, 2 পা দিয়ে যদি হাঁটা শুরু করি 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটার পরে পা ব্যথা হয়ে যাবে। 2 হাত দিয়ে যদি কাজ করি 1 ঘন্টা 2 ঘন্টার পর হাত ব্যথা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুদরত লিসান তিনি জিহ্বা দিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে আমার বান্দা বান্দীরা তোমরা শুনে নাও, আমি আল্লাহকে তোমরা ভয় করো। কুলু কওলান সাদীদা, এই জিহ্বা দিয়ে সদা সর্বদা সত্য কথা বলো। মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেন জিহ্বার হেফাজত করতে হবে। জিহ্বার হেফাজত করাই মানে হলো ছোট যুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে ফাহিশ কথা বলা যাবে না, এই জিহ্বা দিয়ে আপনার মুখ খারাপ করা যাবে না। এই জিহ্বা দিয়ে সদা সর্বদা আল্লাহ সিফাতি নামের জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে পা দিয়ে কাজ করলে পা ব্যথা হয়ে যায়, হাত দিয়ে কাজ করলে হাত ব্যথা হয়ে যায়। বেশি কথা বললে আপনার দেখবে মাথায় আঘাত লাগে। কিন্তু এমন নিয়ামত দিয়ে দিলাম জিহ্বা, সারাদিন কথা বলো, সারাদিন তাফসীর করো, বয়ান করো, বিন্দু পরিমাণ ব্যথা হবে না। চিল্লায়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা فسواك فعدلك في أي سورة ما شاء ركبك। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল ইনসান
মা গররাকা বিরব্বিকাল কারীম। হে মানব জাতি, ওই মহান প্রভুর ব্যাপারে তোমাকে কে বাধা দেয়? নামাজ পড়তে গেলে কে তোমাকে বাধা দেয়? রোজা করতে গেলে কে তোমাকে বাধা দেয়? পর্দা করতে গেলে কে তোমাকে বাধা দেয়? অথচ আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালা, তিনি তোমাকে সৃষ্টি করেছেন অত্যন্ত সুন্দর করে, সুসামঞ্জস্য করে, সুঠাম দেহের অধিকারী করে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছেন যেখানে যেটা প্রয়োজন আমি রব্বুল আলামিন অত্যন্ত সুন্দর করে একেবারে পুঙ্খানুভাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। মাথা দিলাম, ব্রেন দিলাম, চোখ দিলাম, এরপরে নাক দিলাম, কান দিলাম, জবান দিলাম, হাত দিলাম, পা দিলাম। হিউম্যান বডির মধ্যে কোটি কোটি টাকা দামের সম্পদ দিলাম। তারপরেও কি বান্দা বান্দিরা তোমরা আমার শুকরিয়া আদায় করবে না? এখানে কেউ বোবা আছেন নাকি? বোবা কজন দেখি? একটাও নাই। একজন আছে, তাও ভালো। এক মাহফিলে গেছিলাম সাদাতপুর, বোবার সংখ্যা ছিল প্রায় 9 জন। কয়জন? কি যে বেকায়দায় পড়ছিলাম বুঝছেন না। তারপরেও তো তারা হাত দিয়ে, হাতের ইশারাতে আমাকে বোঝানোর চেষ্টা করছে। আপনাকে সবাই বোবা নাকি? মাঝে মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, বলেন ইনশা। এইটাই দেখেন। একজন বোবা আছে, কে দেখি হাত তোলেন তো। নাই, চলে গেছে। কি বেকায়দায় আছে, তারও জবান আছে, আপনার আমারও জবান আছে, কিন্তু সে কথা বলতে পারে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। কারো চোখ আছে 2টা, দেখবেন চোখে দেখে না। কান আছে বদির, শোনে না। কথা বলেন ঠিক না বা ঠিক? কাজে আল্লাহ তাআলা এখন পর্যন্ত সুস্থ রাখছেন, এজন্য শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোমরা কেমন আছো? কি বলবেন? আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করলে আপনি কেমন আছেন, কি বলবেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। ভালো রাখার মালিক কে? মালিক কে? আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহু আকবার। আজকের মাহফিল কবুল হবেই, বলেন ইনশাআল্লাহ। কারণ রাত তো গভীর হয়ে গেছে। হ্যাঁ, আজকে মাহফিল কবুল হবে, বলেন ইনশাআল্লাহ। আল্লামাহুল বায়ান, বলেন আল্লাহু আকবার। তিনি বর্ণনা শিক্ষা দিয়েছেন। এই যে কথা বলতেছি, এই শক্তিকার। কথা বলেন, এই শক্তিকার। তিনি ভাষা শিখিয়েছেন। আশ-শামসু ওয়াল কমর, আল্লাহু আকবার বলেন। আশ-শামসু ওয়াল কমরু বিহুসবান। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে তোমরা শুধু আমাকে, আমার ইবাদত করো না, আমার দাসত্ব করো না। চন্দ্র সূর্য, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র সূর্য তারা হিসাব মতে চলে, অর্থাৎ আমি আল্লাহর গোলামি করে। চিল্লায় বলুন মারহাবা। প্রিয় হাজিরিন, আরে আমরা মনে করি এই দুনিয়াটা অনেক বড়। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াটা হলো অত্যন্ত নিম্নমানের একটা দুনিয়া, নিকৃষ্ট দুনিয়া। যে কোনো মুহূর্তে এই দুনিয়া শেষ হয়ে যাবে। এই দুনিয়ার তুলনায় আখেরাতটা হলো অত্যন্ত বড়, উন্নত মানের, চিরস্থায়ী আখেরাত। দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আখেরাত কখনো শেষ হবে না, ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ইন্না হাযা লাফি الصُّحُفِ الْأُولَى صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى। চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
দিলটা নরম করে দেন, খান দুইটি খাড়া করে দেন। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই মুহাব্বতে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পর্যন্ত যত নবী রাসূল এসেছেন 1,02,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এবং তাদের উপরে আল্লাহ তাআলা ছোট বড় কিতাব নাজিল করেছেন। কথা বলেন ঠিক কি না? সমস্ত কিতাবের মধ্যে সূরাতুল আলার শেষের দুইটি আয়াতের অর্থ তরজমা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। সকল নবী রাসূলদের দাওয়াত একটাই ছিল, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সমস্ত কিতাবাদির মধ্যে একই বিষয় লেখা ছিল, এই দুনিয়াটা হলো অত্যন্ত বড় নিম্নমানের নিকৃষ্ট জায়গা, এই দুনিয়া বড়ই স্বার্থপর, এই পৃথিবী অত্যন্ত ছোট জায়গা, এই পৃথিবীর তুলনায় আখিরাতটা অত্যন্ত বড় চিরস্থায়ী জায়গা, অত্যন্ত উন্নত মানের জায়গা, যেখানে কোনো শেষ নাই, যার শুরু আছে আর শেষ নাই। এই জন্য দুনিয়ার মায়া মমতা ত্যাগ করে দুনিয়ার মোহাব্বত বাদ দিয়া আমরা আখিরাতের চিন্তা করব। কথা বলেন ঠিক কিনা? আশ-শামসু ওয়াল কমার, বিজ্ঞানীরা বলতেছে এই পৃথিবীর তুলনায় সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। কথা বলেন কত লক্ষ গুণ বড়? ফর এক্সাম্পল একটা উদাহরণ দিই, বাজান খেয়াল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার মধ্যে সরিষার দানার পরিমাণ পরিমাণ ইমান থাকবে, আমি রব্বুল আলামিন আমার কুদরত দিয়ে তাকে মাফ করে এই পৃথিবীর 10 দুনিয়া পরিমাণ একটা ছোট জান্নাত দেওয়া হবে। চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শুধু দুনিয়ার দিকে তাকাও না, আমার উপরের দিকে আসমানের দিকে তাকাও। আমি রব্বুল আলামিন কত বড় বড় তারকা বানাইছে একটু দেখো। ব্যাটেল জুয়েস আলফা 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 নামে তারকা আছে, পশ্চিমা সেন্টায় আলফা সেন্টায় ব্যাটেল জুয়েস, বড় বড় তারকা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রাখছেন, যা এই দুনিয়াকে দিলে মুহূর্তের মধ্যে তারা গিলে ফেলবে। কথা বলুন ঠিক কিনা? এটা তো মহাকাশ না, মহাকাশের মহাশূন্য। প্রথম আকাশের মহাশূন্য, এরপরে মহাকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশের মহাশূন্য, এরপর তৃতীয় আকাশ। এইভাবে আপনার হচ্ছে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ আকাশ। ষষ্ঠ আকাশ আছে সিদরাতুল মুনতাহা, মানে শেষ সীমানা। সপ্তম আকাশ, সপ্তম আকাশের উপরে একবার উপরে আছে আরশে আজিম। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহু আকবার বলেন। আরশে আজিমটা কত বড়! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশকাতুল মাসাবির মধ্যে একটা হাদিস নিয়ে আসছেন। তিনি বলেন, আল্লাহর নবীজি বলছেন, সাহারা মরুভূমির মধ্যে হাতের একটা আংটি রাখলে বিশাল মরুভূমির তুলনায় আংটিটা যত ছোট হবে, হ্যাঁ, এই 7 আসমান 7 জমিন আল্লাহর আরশের উপর রাখলে ওই বিশাল বড় মরুভূমির তুলনায় আংটিটা খুঁজে পাওয়া যায় এরকম অসম্ভব। তেমনিভাবে 7 জমিন, 7 আসমান, জমিন, ওশান সব কিছুই আল্লাহর আরশের উপর রাখলে মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য জায়গা আল্লাহর কাছে আছে কি নাই? আছে কি নাই? আমাদেরকে বিশ্বাস করতে হবে। এই বিশ্বাসের নামই হলো ইমানদার। কতক্ষণ ঠিক না বা ঠিক? প্রিয় হাজিরিন, এর জন্য আমাদের যেতেই হবে, চলেই যেতে হবে। আর একটা আয়াতের তাফসির শুনবেন তো ইনশাল্লাহ। আর একটা আয়াতের তাফসির শেষ করেই আমার মূলের দিকে ইনশাল্লাহ যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ান-নাজ ওয়াশ-শাজার ইয়াসজুদান। যেহেতু এই পর্যন্ত তেলাওয়াত করেছে, আয়াতের তাফসির দিই। এই আয়াতের মধ্যে তাফসিরে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ নিয়ে তিনি তাফসির করছেন। উদ্ভিদ জগৎ দেখবেন, উদ্ভিদ জগৎ যদি ভাগ করি তাহলে 3 ভাগে ভাগ করা যায়। কিছু কিছু আপনার গাছ আছে যেগুলো একবারে দাঁড়িয়ে আছে, আছে কি নাই? এরকম গাছ আছে কি নাই?
ইউক্যালিপটাস লম্বু গাছগুলো দাঁড়িয়ে থাকে। কিছু কিছু গাছ আছে দেখবেন রুকু অবস্থায় আছে, মিষ্টি কুমড়া গাছ, লাউ গাছ, করল্লা গাছ, কিছু কিছু লতা পাতা আছে। আমরা যখন মসজিদে সেজদা দিই, আল্লাহর কুদ্দুতি পায়ে সেজদা দিই, এই লতা পাতা গাছগুলো সেজদা দেয়। কতক্ষণ ঠিক না বা ঠিক? আবার আপনার প্রাণী জগতের দিকে তাকান, কিছু কিছু প্রাণী দাঁড়িয়ে আছে, জিব্রা, এ বসতে পারে না। কিছু কিছু প্রাণী আমরা যখন রুকুতে যাই, রুকুর হালতে আছে, মহিষ, উট, দুম্বা, এগুলো রুকুর অবস্থায় আছে। কিছু কিছু প্রাণী একবার সিজদায় অবস্থায় আছে, সাপ, বিচ্ছু। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, প্রাণী জগৎকে আমি নির্দিষ্ট করে বানাইলাম, উদ্ভিদ জগৎকে আমি নির্দিষ্ট করে বানাইলাম, কিন্তু আমার আশিকে রসুল, উম্মতে মুহাম্মাদি, আমার বান্দা বান্দিকে আমি স্বাধীনভাবে বানাইছি। তারা ইচ্ছা করলে দাঁড়িয়ে আমার দাসত্ব করতে পারবে, ইচ্ছা করলে রুকু অবস্থায় আমার ইবাদত বন্দেগী করতে পারবে, ইচ্ছা করলে তারা বসা অবস্থায় ইবাদত বন্দেগী করতে পারবে, ইচ্ছা করলে তারা বাইক চালানো অবস্থায় আমার ইবাদত বন্দেগী করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? আপনি যেভাবে চান, আপনার শরীর পাক থাকলে আপনি আল্লাহর দাসত্ব করতে পারবেন। কথা বলেন ঠিক না বা ঠিক? কাজে আসুন, আমাদেরকে যেতেই হবে। আমরা সদা সর্বদা মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবো। বলেন ইনশাআল্লাহ। যেই কাজগুলো করলে আমরা ওই জগতে নাজাত পাবো, নেকি পাবো, আমরা সেই কাজগুলো আমরা এই দুনিয়াতে বেশি বেশি করব। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মরতে তো হবেই, মরা কিন্তু লাগবেই। এই 3 তলা বড়ই সার্থক। 3 তলার মধ্যে আপনার নিঃশ্বাস শেষ হয়ে যাবে, মুহূর্তের মধ্যে 3 তলা আপনাকে নামা দিবে। কথা বলেন ঠিক কিনা?